ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 34 বা 34 নম্বর অধ্যায়ের শিরোনাম হলো এস এম সুলতান। বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে আজকে পড়া হবে। লেসনস 1-2 এটি পড়া হচ্ছে 68 বা 68 নাম্বার পৃষ্ঠা হতে। তো 1 নাম্বার এ তে বলছে লুক, রিড অ্যান্ড সে, অর্থাৎ দেখো, তারপরে পড়ো এবং বলো। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এস এম সুলতানের ছবি। তো প্যাসেজের শুরুতে বলছে এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত পেইন্টার বা চিত্রশিল্পী, চিত্রকর। He was born in Norail in 1923. His family didn't have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Kolkata Art College, but his family didn't have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art College. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees, and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. People around the world know about Sultan and his paintings. He exhibited his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. Sultan loved children. He established Nando Kanon and Shishu Sargo for children. Here they could get some education and learn painting. Every year there is a Sultan Mela in Norail. He died in 1994 at a hospital in Joshore. তাহলে এখানে শিল্পী সুলতান সম্পর্কে এক নজরে আগে ফুল টেক্সটটা পড়ে নেওয়া হলো। এখন বাংলা সহ এটা ব্যাখ্যা করা যাক, বোঝা যাক যে এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তিনি নড়াইলে 1923 সালে জন্মগ্রহণ করেন। তার অনেক টাকা পয়সা ছিল না। সে প্রথম 5 বছর স্কুলে গিয়েছিল। তারপরে সে আর স্কুলে যায়নি। সে তার বাবার সাথে কাজ করতে শুরু করে এবং শিশু হিসেবে সুলতান ছবি আঁকতে পছন্দ করত। সে ছবি আঁকতো বিভিন্ন বিল্ডিং এর এবং অন্যান্য জিনিসের। সে পড়তে চেয়েছিল কলকাতা আর্ট কলেজে, কিন্তু তার পরিবারের তাকে পড়ানোর মতো সামর্থ্য ছিল না। 1938 সালে সে টাকা পেল এবং সেই টাকা নিয়ে সে কলকাতা আর্ট কলেজে পড়তে গেল। সেখানে সে 3 বছর থাকলো এবং তারপরে সে প্রাতিষ্ঠানিক পড়া ত্যাগ করলো, সেখান থেকে চলে এলো। এরপরে সে ট্রাভেল করলো, ঘুরে বেড়ালো, ভ্রমণ করলো। এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড, এশিয়া এবং ইউরোপে বেড়াতে গেল, সেখান থেকে ঘুরে ফিরে বেড়ালো। তারপরে সে ছবি আঁকা শুরু করলো নদী, গাছপালা, গ্রাম এবং মানুষদের নিয়ে। তারপরে সে ফিরলো বাংলাদেশে। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। বাংলাদেশের কৃষক এবং জেলেদের নিয়ে সে ছবি আঁকতে শুরু করলো বা ছবি আঁকলো এবং পৃথিবীর মানুষ তাকে ধীরে ধীরে চিনতে শুরু করলো, তার চিত্রকর্ম চিনতে শুরু করলো। সে প্রদর্শনীর আয়োজন করলো। হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস অ্যালং উইথ ফেমাস পেইন্টার্স। বড় বড় চিত্রশিল্পীদের সাথে তার ছবিও প্রদর্শনীতে গেল। তাদের ভিতরে একজন হলো পাবলো পিকাসো, সালভাদর ডালি। এরা বিশ্ববিখ্যাত চিত্রকর। তাদের সাথে তার নামটিও গেল, তার চিত্রকর্মও গেল প্রদর্শনীর জন্য। সুলতান শিশুদেরকে খুব ভালোবাসতেন, আর এই জন্য শিশুদের তিনি শেখানোর জন্য তিনি ইস্টাবলিশড নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ এবং নন্দকানন 2টা প্রতিষ্ঠান খুললেন। এখানে শিশুরা শিক্ষা গ্রহণ করলো এবং পেইন্টিং এর বিভিন্ন বেসিক ধারণা সম্পর্কে তারা আইডিয়া লাভ করতে শুরু করলো। এবং প্রতি বছর নড়াইলে, তার জন্মস্থান যেখানে নড়াইলে, সেই নড়াইলে প্রতি বছর সুলতান মেলা হয়। এবং হি ডাইড ইন 1994 এট এ হসপিটাল ইন যশোর। এস এম সুলতান যশোরের একটি হাসপাতালে 1994 সালে মৃত্যুবরণ করেন। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে সুলতান, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার। এবং এখানে আমরা কিছু শব্দ অর্থ জানবো, এখন ভোকাবুলারি জানা যাক। যেমন এখানে আছে ফেমাস। ফেমাস শব্দের অর্থ হলো বিখ্যাত। পেইন্টার, পেইন্টার অর্থ হলো চিত্রশিল্পী, চিত্রশিল্পী। তারপরে এখানে কঠিন শব্দ আছে কি ড্র। ড্র মানে আঁকা, ছবি আঁকা। তারপরে আছে ওয়ান্টেড। ওয়ান্টেড মানে চাওয়া। স্টাডি মানে পড়াশোনা করা।
কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি, কিন্তু পরিবারের টাকা ছিল না। তারপরে কত সালে তিনি কলকাতায় যান, কলকাতা আর্ট কলেজে যান 1938-এ। টাকা সংগ্রহ করে কলকাতা আর্ট কলেজে পড়তে যান, অ্যান্ড হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স। 3 ইয়ার্স মানে 38-এর সাথে 3 যোগ করলে 1941 পর্যন্ত তিনি কলকাতা আর্ট কলেজে ছিলেন। দেন হি লেফট, তারপরে তিনি কলকাতা আর্ট কলেজের পড়া ছেড়ে দেন। এরপরে হি ট্রাভেলড মানে কি? ট্রাভেলড মানে হলো ভ্রমণ করা। তিনি ভ্রমণ করলেন অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া এবং ইউরোপের অনেক দেশ ভ্রমণ করলেন, এবং তিনি রিভার, ট্রি, ভিলেজ এবং এদের মানুষ এসব নিয়ে ছবি আঁকলেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। এরপর বাংলাদেশে ফিরলেন। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান। তাহলে কৃষক, ফার্মার মানে কৃষক, আর ফিশারম্যান মানে জেলে। এরপরে কৃষক এবং বাংলাদেশের জেলেদের নিয়ে তিনি ছবি আঁকলেন, এবং তিনি বিভিন্ন জায়গায় ছবি প্রদর্শনীতে দিলেন। এই যে হি এক্সিবিটেড মানে প্রদর্শনী করা, দেখানো। তার ছবি দেখানো হলো বড় বড় শিল্পীদের সাথে, পাবলো পিকাসো, সালভাদর ডালি, তাদের সাথে। এবং সুলতান বাচ্চাদের খুব ভালোবাসতেন, আর এই জন্য তিনি ইস্টাবলিশড শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা বা স্থাপন করা। তিনি স্থাপন করলেন নন্দন কানন এবং শিশু স্বর্গ। এখানে বাচ্চারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারলো, অ্যান্ড দে ক্যান লার্ন পেইন্টিং অলসো। এখানে তারা পেইন্টিং বিষয়ে অনেক কিছু জানতে পারলো। এবং প্রতি বছর দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল। প্রতি বছর সুলতান মেলা হয় নড়াইলে। এবং তিনি 1994 সালে যশোরের একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।